পারে তার উপরে কেহ না, পাগলা রে তার উপরে কেহ না। তাই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। যিনি জগৎ গুরু কল্পতরু, যিনি জগৎ গুরু কল্পতরু, পাগলারে তার উপরে কেহ নাই। হায় ভোলা মন যাবার মন তার উপরে কেহ নাই। মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। মন্ত্র দিলেন তাহার কেশব ভারতী, কেশব ভারতী। যিনি জগতের গুরু, যিনি সব কিছুই জানেন, তাহার কর্ণে কি এমন মন্ত্র দিয়েছিলেন কেশব ভারতী যে তিনি নদিয়া ছেড়ে সন্ন্যাসে চলে গেলেন। তাই গুরুদেব বড়দেরকে কিছু প্রশ্ন করতে নাই, কিছু কথা জিজ্ঞাসা করতে হয়। তাই আমি ওনার শিষ্য হয়ে আজকে এই আসরের মাঝে কিছু কথা জিজ্ঞাসা করে যাব। আপনারা সুদীজন সেই জিজ্ঞাসাগুলো আপনারা সঠিকভাবে জেনে নেবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। জগৎকে দেখালেন তাই, হায় ভোলা মন ব্যাপার মন জগৎকে দেখালেন তাই। মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। বলো আমাকে গুরু বলো আমাকে, তাহলে মহাপ্রভু চার যুগে চার রকম অবতার হয়ে এই ধরাধামে এসেছিলেন। তাহলে তিনার চার যুগে কে কে কি নামে ছিলেন আর তিনার গুরুর নামই বা কি ছিল? চার যুগে যিনি ওনার যে চারটে গুরু ছিলেন সেই চারটে গুরুর কি নাম ছিল?
জগৎকে দেখালেন তাই, বলনি তাই গৌর হরিবল হরিবল, আবার জগৎকে দেখালেন তাই। মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই।